মন্ত্রী সুধাংশু দাস কিছুদিন পূর্বে ওনার সামাজিক মাধ্যমে হিন্দুদের পক্ষ নিয়ে একটি পোস্ট করেছিল। এই পোস্টের পরিপ্রেক্ষিতে গতকাল বিধানসভায় ওনার বিরুদ্ধে বিক্ষোভ এবং কটূক্তি করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আজ হিন্দু সম্প্রদায়ের লোকেরা বিরোধী দলনেতা তথা সিপিআইএমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বাড়ির সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, জিতেন্দ্র চৌধুরী সকল রাজ্যবাসীর কাছে যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ তাদের এই বিক্ষোভ চালিয়ে যাবে। আপনারা জানেন আমাদের মন্ত্রী মাননীয় সুধাংশু দাস ফেসবুকে একটা পোস্ট করেছিল। ওনার এই পোস্টের বিরুদ্ধে জিতেন্দ্র চৌধুরীরা কালো পতাকা দেখেছে বিধানসভায়। তো আমার প্রশ্ন জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের কাছে যে কলকাতার যিনি মেয়র ফিরহাদ হাকিম উনি যখন বলেছিল যে মুসলিম ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটা মানুষ অবাগা হয়, তখন তিনি কেন প্রতিবাদ করেনি? যখন আমাদের রাহুল গান্ধী কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছিল হিন্দুরা হিংস্র হতে হয়, তখন উনি কেন প্রতিবাদ করেনি? ভারতবর্ষে থাকতে হলে হিন্দুদেরকে সম্মান করতে হবে এবং ওনাকে আমরা আজ আমরা বিক্ষোভ চাইলে যদি উনি ক্ষমা না চাই, আমার ত্রিপুরাবাসীর কাছে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। হিন্দুদের বিরুদ্ধে অপপ্রচার আমরা মানবো না। ওনাকে এটা বলতে চাই যে ভারতবর্ষে থাকতে হলে সনাতনকে সম্মান করতে হবে, সনাতনকে রক্ষা করতে হবে, সনাতনকে শ্রদ্ধা করতে হবে। এর জন্য আজ আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা কারা যারা এখানে আজ বিক্ষোভ? আমরা সকলে হিন্দুরা, ত্রিপুরা রাজ্যের মানুষ, আগরতলার মানুষ।